আকাশের লুকটা কিন্তু আজকে ওয়াও ওয়াও। ফেসবুকে হচ্ছে এমডি টুটুল আর ইউটিউবে হচ্ছে এমআই ব্লগ। ব্লগের প্রথমে আপনার দিলে সমস্যা আছে? অনুমতি না নিয়ে তো দেওয়া যায় না, একটা ফেস দিয়া তার অনুমতি লাগে। অ্যাকচুয়ালি আমার কাছে কি লাগে, নাইস লাগে। এটা হচ্ছে বয়রার মোড়, সোজা যাবো আমরা আবু নাসের হাসপাতাল। আর আকাশের ওয়েদার সেই জোস। তো চলো লেটস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সিটি কর্পোরেশনের লোকজন দেখো কত সুন্দরভাবে ঘাসগুলো কাটছে, দেখতেও কিন্তু সেই বেশ লাগছে। অনেক দিন যাবৎ এই বয়রায় এই আবু নাসের হাসপাতালের সামনে দিয়ে এই রোডটায় আসা হয় না। তো দুই সাইডে কিন্তু অপরূপ সৌন্দর্য দেখো, সেই যেদিকে তাকাও সেদিকে কিন্তু অপরূপ সৌন্দর্য। তো ভাবলাম হঠাৎ একটা ভিডিও হয়ে যাক। যে সকল বন্ধুবান্ধব এই রোড দিয়ে যাতায়াত খুব কম করো, তাদের দেখতে অনেকটাই ভাল লাগবে। এটা কিন্তু মুজগুনি পার্ক। আমরা চলে এলাম আবু নাসের হাসপাতাল, 3 রাস্তার মোড়। আর এইটা হচ্ছে আবু নাসের হাসপাতালের গেট। তো আমরা সামনে একটু কাজ সেরে তারপর আবার খুলনার দিকে রওনা হই নাকি। তো দেখো যে কথা বারবার বলতেছিলাম, আকাশটা কিন্তু আজকে চমৎকারভাবে সেজে উঠেছে। দেখো ওয়াও ওয়াও না, আকাশের লুকটা কিন্তু আজকে ওয়াও ওয়াও। যেদিকে তাকাও সেদিকে শুধু ওয়াও। ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। ফেসবুকে হচ্ছে এমডি টুটুল আর ইউটিউবে হচ্ছে এমআই ব্লগ। ব্লগের প্রথমে আপনার দিলে সমস্যা আছে? অনুমতি না নিয়ে তো দেওয়া যায় না, বুঝলেন না? একজনে একটা ছবি উঠানো, এক জায়গায় দাঁড়ানো, একজনে একটা ফেস দিয়া তার অনুমতি লাগে। এখন আপনি যদি বলেন না ভাই দেবেন, তাহলে দেবো। আসি, আল্লাহ হাফেজ ভাই। জব করেন নৌবাহিনীতে? ধন্যবাদ ভাই, আবার দেখা হবে। এটা হচ্ছে নৌবাহিনী ক্যাম্পের জামে মসজিদ। তো আমরা আসছিলাম কিন্তু এই সাইড দিয়ে, আমরা যাবো এখন সোজা। তো বেরিয়ে পড়লাম এই আবু নাসের এই হাসপাতালের সামনের থেকে। ভাইয়ের সাথে একটু দেখা করলাম, একটু কথাও বললাম, একটু চা পানিও খাওয়ার পরে আবার কিন্তু রওনা হয়ে পড়লাম। অনেক দিন যাবৎ ভাই আসতে বলে, কিন্তু সময় সুযোগে কাজে কর্মে পেরে উঠি না। নিয়াজ ভাইয়ের সাথে দেখা করেই যেতে হবে, কারণ সে অনেক দিন বারবারই রিকোয়েস্ট করছে। আমরা যখন ডাইনে বায়ে ক্রসিং করব, আমরা দেখে শুনেই ক্রসিং করব, কারণ এটা কিন্তু হাইওয়ে রোড। হাতের বাম দিকে এটা কিন্তু গোয়ালখালী, খুলনার 3টা কবরস্থান। একটা হচ্ছে টুটপাড়া, আর একটা হচ্ছে নিরালা, আর এটা হচ্ছে গোয়ালখালী। তো মাঝে মধ্যে এরকম কাজের ফাঁকে ফাঁকে একটু ভাই বন্ধুদের সাথে দেখা করতে হয়। দেখা না করলে বন্ধুত্ব থাকে না। আমরা কিন্তু অনেকেই কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ি, ভাই বন্ধুর দেখার সুযোগ থাকে না। দেখো দাওয়ার কোনো লাইন নেই। আবার ওই ট্রাকটা কীভাবে ঘুরলো দেখছো, এই ট্রাকটা মাথাটা কীভাবে ঘোরাই দিল। তা আমরা রোডে এসে কত কিছু দেখা যায়, তাই না? তোমরা বলো। বয়রার থেকে এই বৈকালী এই রোডটা দেখো, সেই তুমুল তুমুল ওয়াও ওয়াও। বিল্ডিংটা কিন্তু সেই 30 তলা বিল্ডিং, দেখতেও কিন্তু সেই চমৎকার লাগছে। আর আমার কাছে কিন্তু ওয়েদারটাও আর আকাশের কালারটাও কিন্তু সেই তুমুল তুমুল। তোমাদের কাছে কেমন লাগে? তো ওয়েদার কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কি লাগে, নাইস লাগে। দেখো সেই। আর এই হাতের বাম দিকে এটা কিন্তু আবু নাসের স্টেডিয়াম। আমরা কিন্তু দাঁড়াইছিলাম আবু নাসের হাসপাতালে, আর হাতের বাম দিকে আবু নাসের স্টেডিয়াম। আর এ হচ্ছে 30 তলা বিল্ডিং। দেখো ক্যামেরা একটু উঁচু করে তোমাদের দেখাই। ওয়াও ওয়াও সেই। এই 30 তলা বিল্ডিং খুলনা শহরের সব থেকে উঁচু বিল্ডিং। আর সর্বপ্রথম খুলনা শহরের উদ্বোধন হয়েছে 22 তলা বিল্ডিং সোনারাঙ্গা। আর তার পরপরই এইটা কিন্তু 30 তলা। আর হাতের ডান দিকে এটা কিন্তু আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল। তো আজকে এই বন্ধুটার সাথে দেখা করতে পেরে নিজের কাছে অনেকটাই কিন্তু
অনেকটাই ভালো লাগলো। সে কিন্তু আগে চিটাগাং তার পোস্টিং ছিল, কিন্তু ইতিমধ্যে এই 6 থেকে 7 দিন হলো সে কিন্তু খুলনায় ট্রান্সফার হয়ে আসছে। তো নিয়াজ ভাই কিন্তু বিজিবিতে চাকরি করে, তার অলরেডি চাকরির বয়স 7 থেকে 8 বছর হয়েছে। তো সে কিন্তু নিয়াজ ভাই ওইরকম বাইরে ঘোরাঘুরি করতে অনেকটাই পছন্দ করে। তো আসে খুলনা এসে যেই পড়ছে সেই আমারে ফোন দিয়ে বলছে যে টুটুল আসো দেখা করে যাও, আমি তো আবার খুলনায় চলে এসেছি। তো আজকে তাই নিয়াজ ভাইয়ের সাথে দেখা করতে এসলাম। আর দুইজন কিন্তু বেশি সময়টাও কাটাতে পারলাম না। তো কথা বলতে বলতে তাই আমরা বাংলাদেশ বেতার অথবা ফায়ার সার্ভিসের সামনে চলে এলাম। এটা কিন্তু খুলনা বেতার কেন্দ্র, আর সামনে কিন্তু এটা হচ্ছে খুলনা ফায়ার সার্ভিস। আর 10টা 9টা বাজলে এই বৈকালী এই হাইওয়েটা এটা কিন্তু ভালো একটা যানজটে পরিণত হয়। তো আমরা দেখে শুনে সুন্দরভাবে এই বৈকালী হাইওয়ে রোডটা আমরা দেখে শুনে সুন্দরভাবে রাইড করব। আবার সামনের মাথায় যে কোনো মুহূর্তে এরম ঢুকাই দিতে পারে, আমরা ঢুকাঢুকি করবো না, আমরা সোজা যাব। তো এই বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে খুলনা 4 কিলোমিটার, আর সামনে আমরা অলরেডি প্রায় জোড়াগেটে চলে এলাম। জোড়াগেটে আসলে এরকম সুন্দর একটা অপরূপ প্লেন দেখা যায়। ও সেই নাইস একটা প্লেন দেখা যায়, দেখো তোমরা সেই। আর এই জোড়াগেটের পাশেই এই জায়গায় কিন্তু সার্জেনরা সবসময় টহল দিতে থাকে। যাদের কাগজপত্র দুর্বল তারা এই রোড দিয়ে কম ড্রাইভ করবা, কারণ যে কোনো মুহূর্তে সার্জেনের ট্রাফিকের সিগনালে পড়ে যেতে পারো, আর কাগজপত্র না থাকলে মামলাও খেতে পারো। এই ড্রেনের কাজটা এখনও কিন্তু শেষ হয় নাই, অনেক দিন যাবত হচ্ছে এই ড্রেনের কাজটা চলছে। হাতের বাম দিকে এটা হচ্ছে কৃষি ব্যাংক, আর হাতের ডাইনে নিউ মার্কেট, এটা হচ্ছে নিউ মার্কেট। সোজা সামনে হচ্ছে খুলনা শহরের সবথেকে বড় জামে মসজিদ বাইতুন নূর শপিং কমপ্লেক্স বা বাইতুন নূর জামে মসজিদ। তো কথা বলতে বলতে আর রোডের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম শিববাড়ি। শিববাড়ি আসলে এরম দুইটা ঘোড়াও দেখা যায়, দেখো। আর এরম যানজটও দেখা মেলে, আর সামনে কিন্তু এরম দুইটা হরিণও দেখা যায়। ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবা না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ আর তোমরা থাকবা ভালো, আর দেখবা MSI ব্লগস। আল্লাহ হাফেজ।